আপনি আমাকে ক্ষমা করবেন। আমি এই কাব্যের জন্য কোনো পারিশ্রমিক নিতে পারবো না। এ লেখা আমার মায়ের, আমার মায়ের আশীর্বাদ মহারাজ। এই যে আমি লিখিনি, আমার মা আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন মহারাজ। কিন্তু রামপ্রসাদ, তুমি যে সম্মানের যোগ্য তা যদি আমি তোমাকে না দিই তাহলে যে আমার অধর্ম হয়। এই কে আছো? আজ এই সভায় আমি সবার সম্মুখে আমি রামপ্রসাদকে কবি রঞ্জন উপাধিতে ভূষিত করলাম। সাধু 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 সাধু। আজ থেকে তুমি রামপ্রসাদ সেন নও, আজ থেকে তুমি কবি রঞ্জন রামপ্রসাদ সেন। যাও সারা বঙ্গে ঘোষণা করে দাও, রামপ্রসাদ বিদ্যা সুন্দর কাব্য লিখে কবি রঞ্জন উপাধিতে ভূষিত হয়েছেন। মহারাজ কৃষ্ণচন্দ্র স্বয়ং তাকে উপাধিতে ভূষিত করেছে। সর্বত্র ঢেড়া পিটিয়ে জানিয়ে দাও, আজ থেকে রামপ্রসাদ সেনের নাম কবি রঞ্জন রামপ্রসাদ সেন। যথাজ্ঞা মহারাজ। রামপ্রসাদ, তোমার এই নিজ হস্তে রচিত বিদ্যাসুন্দর কাব্যখানি আমি সযত্নে সংরক্ষণ করে রাখলাম, যাতে এটি ভবিষ্যতে ইতিহাসের দলিল হয়ে থাকে। আমি আপ্লুত মহারাজ, আপনার দেওয়া এই সম্মান আমি মাথায় করে রাখবো। আর এই সম্মান আমি ভাগ করে নিলাম আমার মায়ের সাথে। মাকে ছাড়া যে অসম্ভব সম্ভব হতো না মহারাজ। বাহ 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 মা গো, জয় মা, জয় মা। ওই শ্যামা বামাকে তনুদলিতাঞ্জন শরদ সুধা কর মণ্ডল বদনী রে, কুন্তল বিগলিত শোণিত শোভিত তড়িত জড়িত নবঘন ঝলকে ওই শ্যামা বামাকে। বিপরীত একই কাজ লাজ ছেড়েছে দূরে, ওই রথরথী গজ বাজি বয়ানে পুরে। বিপরীত একই কাজ লাজ ছেড়েছে দূরে, ওই রথরথী গজ বাজি বয়ানে পুরে। মমদল প্রবল সকল হত বল, মমদল প্রবল সকল হত বল। চঞ্চল বিকল হৃদয় চমকে ওই শ্যামা বামাকে। প্রচণ্ড প্রতাপ রাশি
মৃত্যু রূপিণী ওই কামরি পদে এ কেমন কামিনী প্রচণ্ড প্রতাপ রাশি মৃত্যু রূপিণী ওই কামরি পদে এ কেমন কামিনী ভীম ভবার নব তারণ হেতু যুগল চরণ তব করিয়াছি সেতু ভীম ভবার নব তারণ হেতু যুগল চরণ তব করিয়াছি সেতু কলয়তি কবিরাম প্রসাদ কবিরঞ্জন কুরু কৃপালেশ জননী কালীকে ওই শ্যামা বামাকে তনু দলিতাঞ্জন শরদ সুধাকর মণ্ডল বদনী রে ওই শ্যামা বামাকে। সনাতন, এই আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? হ্যাঁ, রামপ্রসাদ তো ক্রমশ দলে ভারী হচ্ছে শ্রীমন্ত মশাই। হ্যাঁ, ওই কবিরঞ্জন উপাধি পেয়েছে না, তাই খুশিতে একেবারে ভরপুর। আচ্ছা, মহারাজ ওকে কেন এত আস্কারা দেয় বলো তো? নামেই এক ঘরে হয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র, হ্যাঁ, বহাল তবিয়তে। আমাদের কোনো কিছুই ওকে দমাতে পারলো না শ্রীমন্ত মশাই। আজু গোসাই ঠিকই বলে, রামপ্রসাদ হচ্ছে শক্ত ঠাঁই, আর আমি হচ্ছি শ্রীমন্ত গোসাই। এসো দেখি। দাঁড়াও। রামপ্রসাদ। শ্রীমন্ত মশাই, আপনি হঠাৎ আমার পথ আটকে দাঁড়ালেন যে? শুনলাম তুমি নাকি কবিরঞ্জন উপাধি পেয়েছো। আগে হ্যাঁ, তা হয়েছি ওই আমার মা আর মহারাজের কৃপায়। হ্যাঁ, সে কৃপাধন্য তো তুমি বটেই। এবার গ্রামের মানুষদের উপর একটু কৃপা বর্ষণ করো। মানে আমি কেমন করে গ্রামের লোকেদের কৃপা করব? ন্যাকা সেজো না তো। মহারাজ কৃপা করেই তো তোমাকে অনেক কিছু দিয়েছেন, তাই এবার সেইগুলো গ্রামের মানুষদের একটু ফেরত দাও। গান শুনে তো আর পেট ভরে না। শ্রীমন্ত মশাই, উনি একজন সাধক মানুষ। আপনার মনে হয় ওনার কাছে কোনো টাকা কড়ির মূল্য আছে? মহারাজের কাছ থেকে কবিরঞ্জন উপাধি ছাড়া উনি কোনো অনুদানই নেননি, আর নেবেনও না। এই যে দুজন পুরুষ মানুষ কথা বলছে, তার মাঝখানে কথা বলতে তোমাকে সাহস কে দিয়েছে? শ্রীমন্ত মশাই, কাকে কি বলছেন আপনি? তোমার স্ত্রী নির্লজ্জ, কোনো সহবত কি? সমস্ত কথা বলে আপনি আমার স্ত্রী সর্বাণীকে অসম্মান করছেন শ্রীমন্ত মশাই। মান সম্মান থাকলে তো অসম্মানিত হবে। শ্রীমন্ত মশাই, আপনাকে এই ধরনের কোনো কথা যে কোনো নারীকে বলতে কে অধিকার দিয়েছে? শুনে রাখুন শ্রীমন্ত মশাই, আপনার সমস্যা আমাকে নিয়ে, কাজেই আপনার যদি কিছু বলতে হয় তা আপনি আমাকে বলবেন, আমার স্ত্রীকে নয়। নারী জাতিকে আপনি ছোট করতে পারেন না শ্রীমন্ত মশাই। যে নারী জাতি সংসার সৃষ্টি করে তাকে আপনি এইভাবে অপমান করতে পারেন না, এটা পাপ। এই পাপ ক্ষমার অযোগ্য পাপ। রামপ্রসাদ, শ্রীমন্ত মশাই, আপনি আজু গোসাই, আপনারা সকলে একরকম। আমি আপনাদের সাথে কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। চলে আসুন সর্বাণী, আসুন। একটা কথা বলবো আপনাকে। দেখুন, আজকের দিনটা আমাদের জীবনের একটা বড় দিন, একটা আনন্দের দিন। তাই শুধু শুধু অকারণে রাগ করে এই আনন্দের মুহূর্তটাকে কেন নষ্ট করবেন বলুন? আমি অকারণে রাগ করি না সর্বাণী, যথেষ্ট কারণ আছে বলেই রাগ করেছি। এই জোড়া গায়ে পড়ে এসে অশান্তি বাধায় প্রত্যেকবার, এ আমার মোটেও পছন্দ হয় না। তো জানেন যে শ্রীমন্ত মশাই আজু ঠাকুরপোরা কেমন? ওরা যেমনই হোক, যেমনই হোক, এত বড় সাহস ওদেরকে কে দিয়েছে যে আপনাকে অপমান করে?
শ্রীমন্ত মশাইয়ের কথা আমি কিছু মনে করিনি। আমি মনে করেছি সর্বাণী, এবং তা আপনার জন্য নয়। আপনার জায়গাতে যদি ওখানে অন্য কোনো নারী থাকতো আর ওরা যদি তার সাথে এমন ব্যবহার করতো, তাহলেও আমি প্রতিবাদ করতাম। আচ্ছা, আপনি একটু শান্ত হন দয়া করে। শান্ত হব? সহ্য করারও একটা সীমা আছে সর্বাণী, আর অন্যায় দেখে মুখ বুজে থাকাটা আরো বড় অন্যায়। কিন্তু এতে করে কি ওনারা নিজেদেরকে বদলাবেন? আমি বদলাতে না পারি, অন্যায়ের প্রতিবাদটুকু তো করতে পারি। ওদেরকে বুঝতে হবে যে ওরা ভুল করছে। আচ্ছা ঠিক আছে, আপনি না হয় ওনাদেরকে শুধরে দিলেন, কিন্তু আমার কি মনে হয় জানেন, কি? ওনারা ঠিক নিজেদের ভুল একদিন বুঝতে পারবেন। আর কবে সর্বাণী? এই প্রথমবার তো আর ওরা ভুল করেনি, এর আগেও বহুবার ভুল করেছে, ঠেকেছে, কিন্তু ঠেকেও কিছু শেখেনি। শুধরাবে না ওরা। হয়তো আরো কিছু শিক্ষা পাওয়া বাকি ওনাদের। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।